আসসালামু আলাইকুম। আজকে আমরা 10.1 এর বি নাম্বারটা সমাধান করব। তো এটা করার জন্য আমাদের যে ফর্মুলাটা লাগবে এটা প্রথমে আমরা সাইডে লিখে নিতেছি। আমাদের হচ্ছে এই নাম্বারে যে ফর্মুলাটা ছিল এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটাকে যদি করি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এটা হবে। তো এটাই আমরা এখানে ইউজ করব। তো দেখো প্রথমে একটু হিবিজিবি দেখাইতেছে। আমরা একটা কাজ করি, ওপরে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মকে আমরা ভেঙে দিই যেহেতু উপরে স্কোয়ার আছে। আর এখানে উপরে 4 নিচে 3, এই দুইটা হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবকগুলোকে বাইরে আনা যায়। ধ্রুবকগুলোকে আমরা প্রথমে বাইরে নিয়ে আসলাম। আর ভিতরে যে কিউব রুট অফ এক্স স্কোয়ার, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 2/3, এটাকে এভাবে লেখা যায়। তো আমরা এখানে লিখব এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 4, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। আর নিচে কিউব রুট অফ এক্স, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/3, আর এখানে হবে ডিএক্স। ঠিক আছে, এবার দেখো এই যে 4/3 যা আছে তাই থাকলো, নিচে যা আছে তাই রেখে দিই এক্স টু দি পাওয়ার 1/3, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার উপরে আমরা করে দেবো। তো উপরে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার করি, প্রথমে আসবে কি এক্স টু দি পাওয়ার 2/3, তার উপরে পাওয়ার হচ্ছে 2 প্লাস 2 ইন্টু এ, এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে নর্মালি ডিএক্স লিখে দিই। ওকে, এবার দেখো উপরে তিনটা টার্ম আসছে আমাদের, তিনটা পদ। তো তিনটা পদকে আমরা আলাদা করে দিব। আলাদা করে দিলে প্রত্যেকটার সাথে নিচে কত চলে যাবে, এক্স টু দি পাওয়ার 1/3। তো প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/3 হবে, কারণ আমরা জানি পাওয়ারে হচ্ছে গুণ হয় এখানে। তার নিচে চলে আসবে এক্স টু দি পাওয়ার 1/3। এখন এবার দেখো এই যে এক্স টু দি পাওয়ার 1/3, এটাকে আমরা ডিরেক্ট সরাসরি যদি এইভাবে লিখি যে আমাদের ওপরে ছিল কত এক্স টু দি পাওয়ার 4/3, তো এটার বেস আর এটার বেস তো সেম, বেস যেহেতু সেম নিচেরটাকে উপরে নিলে পাওয়ার থেকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তার সাথে এখন দেখো পরেরটা আছে প্লাস 4 দুগুণে 8, এক্স টু দি পাওয়ার এটা আছে 2/3। তো সিমিলারভাবে যখন এই পাওয়ারটা কোথায় যাবে, উপরে যাবে, তখন এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তারপরে প্লাস 4 4 16, এখানে তো কোথাও এক্স নাই, তো ডিরেক্ট এটা উপরে চলে যাবে, উপরে চলে গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু ডিএক্স। ওকে, বাকি অংশটা আমাদের সিম্পল ক্যালকুলেশন। প্রথমটা হচ্ছে 4/3, আবার এখানে আমরা আমাদের সিম্পল ক্যালকুলেশনটা করে নিই। লসাগু করলে উপরে থাকবে 3 আর নিচে থাকবে কত, নিচেও থাকবে 3। আলটিমেটলি কাটাকাটি করলে এখানে শুধু এক্স থাকে প্লাস 8, আর এখানে কাটাকাটি করলে আমাদের থাকবে এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 16 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু ডিএক্স। ওকে, এবার দেখো 4/3 আমরা যদি এক্সকে ইন্টিগ্রেশন করি সেটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 8 ইন্টু পরেরটাকে ইন্টিগ্রেশন করলে হবে 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1 প্লাস পরেরটা হচ্ছে 16 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1/3 প্লাস 1, একটু সুন্দর করে লিখি মাইনাস 1/3 প্লাস 1। ঠিক আছে, আর এই পুরোটার সাথে এখন কি হয়ে যাবে, এখন হচ্ছে একটা প্লাস সি আসবে যেহেতু অনির্দিষ্ট যোগজ। এবার তোমার কাজ হচ্ছে এই অংশটাকে সরলীকরণ করা। সরলীকরণ করলে যেটা আসবে সেটাও আমরা লিখে দিই। প্রথমটাতে আসবে 2/3 এক্স স্কোয়ার 24 ডিভাইডেড বাই 3 এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস এরপরেরটা আসবে 2 ইন্টু 48 ডিভাইডেড বাই 3 এক্স টু দি পাওয়ার 2/3
প্লাস সি। আশা করি সবাই বুঝতে পারছো।